नमस्कार बंधुरा मौमिता रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज बाजारे अनेक दिन परे काँकड़ा देखते पेये मायेर हाथे काँकड़ार मालाइकारिर कथा मने पड़े गेल। ताई आर लोभ सामलाते ना पेरे काँकड़ा किने निये चले एलाम। एबार काँकड़ागुलोके काटार पाला, ताई भालो करे काँकड़ागुलोके केटे धुए परिष्कार करे नेब। আমি কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নিয়ে ভেজে নেব তেলে। আর সঙ্গে আমি কিছুটা পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। এবার নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে সেই তেলে কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা অবধি আমি অপেক্ষা করব এবং কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের উপরেই আমি আলুটাকেও ভেজে তুলে রাখবো। এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে কাঁকড়াগুলোকে এবং সেই তেলে আলুটা ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো মশলা আমি তাতে দিয়েছি, যাতে পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি এবং সেই তেলের উপরে আমি কিছুটা চিনি দিলাম রঙের জন্য, আর সঙ্গে অল্প জিরে ফোড়ন আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। এবার চিনি থেকে রং ছাড়লে আমি তার উপরে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা অবধি অপেক্ষা করব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে এবারে তার উপরে আমি কাশ্মীরি লঙ্কা এবং শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, যাতে কালারটা ভালো আসে। এর উপরে আমি আদা রসুন একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেইটা আমি এর সঙ্গে অ্যাড করব। এবার এগুলো একসাথে আমি ভালো করে মিক্সড করে দেব, দিয়ে মশলাটাকে কষাতে থাকব। এবার ভালো করে মেশানোর পরে আমি এর উপরে মশলাটা আমি একটু কষানোর পরে তার উপরে আমি টমেটোটা অ্যাড করলাম। এবারে আমি টমেটোটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। তার উপরে আমি হলুদ দেব, সামান্য হলুদ দিয়ে আমি এটাকে মশলাটাকে কষাতে থাকব। 3-4 মিনিট কষানোর অবধি অপেক্ষা করব। এবার কষানো হয়ে গেলে মশলা থেকে কষানোর পরে কিছুক্ষণ পরে তেল ছাড়তে আরম্ভ করবে। এবার তেল ছাড়ার পরে আমি তার উপরে অল্প কাঁচা জিরে গুঁড়ো আমি অ্যাড করলাম, দিয়ে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আরও কিছুক্ষণ কষানোর পরে আমি এর উপর থেকে আলু আর কাঁকড়া যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আলু আর কাঁকড়া একসাথে আমি কষাতে থাকবো কিছুক্ষণ। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটাকে আরও কষিয়ে নেব। তারপরে আমি এক সাইডে গরম জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। এবার আমি রান্নায় গরম জল অ্যাড করব, কারণ গরম জলটা দিলে রান্নার স্বাদটা ভালো হয়, তাই আমি গরম জল অ্যাড করি রান্নার মধ্যে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা খুব সামান্য দেব, কারণ আমি নারকেলের দুধটা ব্যবহার করব, তাই আমি জলটা কম দিলাম। আমি এর আগে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে তার নারকেলের দুধ বার করে রেখেছি সাইডে। আর এবার জল যে দিলাম তার পরিমাণে আমি নুনটা অ্যাড করে দিলাম, নুন আর চিনি সামান্য দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। 5-7 মিনিট ফুটতে দেওয়ার পরে যাতে আলুটা সেদ্ধ হয় তার ওটা অবধি অপেক্ষা করব। এবারে আমি নারকেলের দুধ বার করে রেখেছি, সেই দুধটা আমি রান্নার মধ্যে ঢেলে দিলাম। নারকেলের দুধটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই নামানোর কিছুক্ষণ আগেই আমি নারকেলের দুধটা অ্যাড করলাম। একটুখানি 5-7 মিনিট একটু ফুটিয়ে নিয়ে আমি এর গ্যাসে সুইচ অফ করে দিলাম, আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আমি পরিবেশন করলাম। আমার কাঁকড়ার মালাইকারি একদম রেডি হয়ে গেছে।
দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা, এবং খেতেও ততটা টেস্টি হয়েছিল।